খুব তাড়াতাড়ি আজকে রান্না করে ফেলবো পোয়া মাছের তরকারি। এটার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা, সরিষার তেল সব কিছু একসাথে নিয়ে আমি মিক্স করে নিচ্ছিলাম, যাতে করে মানে এভাবে রান্না করলে যেটা হয়, প্রথমত খেতে ভীষণ সুস্বাদু হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে টাইম অনেক কম লাগে, যেহেতু টাইম লিমিটেশন আছে। সো আমি টাইমের দিকে খেয়াল রেখে এবং খেতে মজা হবে দুটো বিষয়ের দিকে খেয়াল রেখে এই রেসিপিটা কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা রান্না করতে 15 to 20 মিনিটসের বেশি লাগে না। তা আমি এভাবে প্রথম এটা মিক্স আপ করে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়ে গেছে, মানে দেখে এখন মনে হচ্ছে অনেক খেতে ভালো হবে। তো এটার পরে যে পাত্রে আমি রান্না করব সেটাতে আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি। ট্রান্সফার করে নেওয়ার পরে আমি এটা চুলাতে বসিয়ে দিব। তার আগে সব কিছু খুব ভালোভাবে ট্রান্সফার করে নেব এবং যে মশলাগুলো আমার পটের গায়ে লেগে আছে সেগুলো আমি ঢেলে নিলাম। আর এখানে যতটুকু লেগে আছে সেটা একটু পানি দিয়ে, বাকিটুকু এখানে একটু পানি দিয়ে তারপর হচ্ছে চুলাতে বসাবো। আর এখানে আমি যেটা দিব সেটা হচ্ছে লাস্টের দিকে একটা গ্রিন ম্যাঙ্গো দিব। আর এখন তো মানে গাছে খুব একটা কাঁচা আম হয়নি, জাস্ট একটা বড় হয়েছে, সেটাই আমি তুলে নিয়ে আসছি। ইতিমধ্যে আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি, তো দেখুন একটু কত সুন্দর কালার আসছে। তো এটা হতে হতে আমি এদিকে আমটা কেটে নিচ্ছিলাম আর ক্লিন করে নিচ্ছি, যেহেতু এখনও আম খুব একটা বড় হয়নি। সেটার জন্য এখানে কিন্তু ক্ষীর লেগেছিল। ক্ষীরগুলো খুব ভালো করে না ধুলে আবার দেখা যায় এখান থেকে কোনো প্রবলেম হতে পারে। এখন আমি তরকারি প্রায় অলমোস্ট হওয়ার পথে, যেহেতু অলমোস্ট হয়ে যাচ্ছে, সেটার জন্য আমি এখানে আমগুলো দিয়ে নিয়েছি। এভাবে 5 মিনিটস রাখলেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে। তো সো দেখুন এখন কিন্তু দেখে কত সুস্বাদু মনে হচ্ছে, কত টেস্টি মনে হচ্ছে। আমার মানে দেখেই খেতে বসে যাওয়ার টেন্ডেন্সি হচ্ছিল, কিন্তু এখন সময় নেই, একটু পরে খেতে হবে।